আর আক্ষেপ থাকবে না। শীঘ্রই এক ধাক্কায় 5% ডিএ বাড়তে পারে সরকারি কর্মীদের, সামনে বড় খবর। বাংলা হান্ট ডেস্ক। রাজ্য সরকারি কর্মীদের ডিএ, দেয়ারনেস অ্যালাওয়ান্স নিয়ে হতাশা, আক্ষেপের শেষ না থাকলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসবে শীঘ্রই। হুড়মুড়িয়ে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি পাবে কেন্দ্রের কর্মীদের। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অন্তত দুবার মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, গভর্নমেন্ট এমপ্লয়িজ, যার মধ্যে জানুয়ারিতে এক কিস্তির ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। বিরাট লাফ দিতে পারে ডিএ, দেয়ারনেস অ্যালাওয়ান্স। ডিএ মূলত নির্ধারণ করা হয় AICPIW এর উপর ভিত্তি করে। এখনও 2025 সালের ডিসেম্বরে ওই সূচক এখনও সামনে আসেনি। আপাতত সেদিকে তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। গত বছর নভেম্বরে AICPIW ছিল 148.2। বিশেষজ্ঞদের দাবি, ডিসেম্বরেও এই অঙ্ক অপরিবর্তিত থাকলে ডিএ বাড়তে পারে 5% পর্যন্ত। বর্তমানে 58% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত বছরের জুলাইয়ে 55 থেকে বাড়িয়ে 58% করা হয়েছিল ডিএ। এবার ফের জানুয়ারি থেকে বাড়বে ডিএ, যদিও তার ঘোষণা পরেই হবে। 2026 সালের 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও ডিআর বাড়তে পারে। একাধিক রিপোর্ট বলছে, এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের রীতিমতো লটারি লাগতে পারে ডিএ বৃদ্ধির মাধ্যমে। সর্বোচ্চ 5% ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যার ফলে 58 থেকে বেড়ে ডিএ পৌঁছতে পারে 63%। ডিএ বৃদ্ধির ফলে 50.14 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও 69 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই 2 মাসে এই ভাতা কার্যকর করা হয়, যদিও ঘোষণা কয়েক মাস পরে হয়। ডিএ বৃদ্ধির ফলে দেশের প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে।